তাইলে আমরা এখন অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 134 সম্পাদ্য এক করবো, ঠিক আছে। এখানে বলছে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে 4টি বাহু, কোনো মাপ নাই, কোনো মাপ আছে? আমরা আমাদের মতো করে মাপ নিয়ে নিব। 4টি বাহু, কটা বাহু? তোমাদের যতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে নিও, অসুবিধা নেই। এবিসিডি 4টি বাহু আর একটি কোণ দেওয়া আছে, একটি কোণটা আমরা কত ডিগ্রি নিব এটা তো জানি না, জানি না কোনো। আমরা কোণটারে 60 ডিগ্রি নিয়ে নিই। কত ডিগ্রি নেই? তাহলে সুবিধা হইব আমাদের আর কি। এই যে আমরা কোণ নিলাম, এটা ধরি এক্স, কোণ এক্স, কোণ কি এটা? এক্স। এখন আমরা যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটা রশ্মি যে কোনো একটা রশ্মি কি নিছি? বিই। বিই থেকে এ এর সমান করে, কিসের সমান করে? এই যে এ এর সমান করে আমরা বি সি রেখাংশ কেটে নিব। কি কেটে নিব? বি সি রেখাংশ কেটে নিলাম, এটা দিলাম এ এর সমান করে নিছি যেহেতু তাই। এখন কোন এক্স এর সমান করে, কিসের সমান করে? কোন এক্স এর সমান করে আমরা কোন এক্স এর সমান করে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে কোন সি বি এফ আঁকি, সি বি এফ আঁকি। এক্স এর সমান করে, কিসের সমান করে? এক্স এর সমান করে, ঠিক আছে। সি বি এফ কি রাখলাম? কোন সি বি এফ এক্স এর সমান করে, কিসের সমান করে? এক্স এর সমান করে। এখন বি এফ থেকে, কি থেকে? বি এফ থেকে বি এর সমান করে, বি এফ থেকে এই যে বি এফ থেকে বি এর সমান করে, বুঝতেছো? বি এফ থেকে বি এর সমান করে আমরা বি এর একাংশ কেটে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কোন এ বি সি এর অভ্যন্তরে, কোন এ বি সি এর অভ্যন্তরে সি আর ডি সমান করে দুটি বৃত্তচাপ নিব, ঠিক আছে। এই যে সি এর সমান করলাম, সি এর সমান করে এ বিন্দু থেকে এ বি সি এর আমরা তাইলে সি এর সমান করে এ বিন্দু থেকে বৃত্তচাপ আঁকি এবং ডি এর সমান করে সি বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? সি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি ডি বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে ছেদ করেছে? তাহলে এখন এ ডি আর সি ডি আমরা যোগ করব। এই যে দেখো, এডি আর এই যে সিডি যোগ করলাম আমরা। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ, ঠিক আছে। তোমরা বিবরণটা এইভাবে লিখতে পারো যে কোনো একটি রশ্মি, এখানে তো আমরা প্রথমে নিলাম 4টা বাহু আর একটা কোণ, যে কোনো একটা রশ্মি বিই থেকে এ এর সমান করে বি সি রেখাংশ কেটে নিলাম। বি সি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ আঁকি, ঠিক আছে। তারপরে বি এফ থেকে বি এর সমান করে
বি এর একাংশ কেটে দিলাম, ঠিক আছে। তারপরে এ বি সি এর অভ্যন্তরে, কোণ এ বি সি এর অভ্যন্তরে সি এবং ডি এর সমান করে, সি এবং ডি এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ ডি সি ডি যোগ করি, তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ, ঠিক আছে। তো এখন আমরা সম্পাদ্য 2 আঁকবো, ঠিক আছে। কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে, ঠিক আছে। চতুর্ভুজটি আঁকতে হবে, তাহলে আমরা এখন কি করব, আগে 4টি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য আমরা নিব। 4টি বাহু, কোনো মাপ নাই, আমাদের মতো করে নিব, ঠিক আছে। একটু আটকাও। তারপরে আমরা দিলাম এ বি সি ডি, তারপরে ই। তথ্যটা হচ্ছে 4টি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা যে কোনো একটি রশ্মি বি ই নিলাম, কি নিলাম, বিই। বিই থেকে ই এর সমান করে কর্ণ, এই যে ই এর সমান করে আমরা বিডি এর একাংশ কেটে নিব, বিডি এর একাংশ কেটে নিলাম, ঠিক আছে। এখন বিডি এর একই পাশে এও বি এর সমান করে, এও বি এর, এই যে দেখো সবাই একটু খেয়াল করো, এই যে এও বি এর সমান করে বি বিন্দু থেকে এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, কয়টি বৃত্তচাপ আঁকি, এই যে দুইটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। মনে করি বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে, কি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। এখন বিডি এর একই যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে সিইউডি এর সমান করে, সিইউডি এর সমান করে। সিইডি এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। এই যে এটা ডি এর সমান করে নিলাম, মনে করি বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তারপরে আমরা যোগ করে দিব, এ বি সি ডি আমরা যোগ করে দিব। এ কমা বি কমা সি কমা ডি কমা আমরা যোগ করে নিব। তাহলে এ বি সি ডি হচ্ছে তোমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। আমরা প্রথমে কি করলাম, চতুর্ভুজের 4টি বাহু নিলাম, একটা কর্ণ ডি নিলাম, ঠিক আছে। তারপরে যে কোনো একটা রশ্মি বিই নিলাম, বিই থেকে কর্ণ ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে, এই যে কর্ণটা নিয়েছিলাম, ঠিক আছে নি, কর্ণ ই এর সমান করে বিডি রেখাংশ কেটে নিলাম। তারপরে বিডি রেখাংশের একই পাশে এ ও বি এর সমান করে, এ ও বি এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। তারপর বিউডি এর যে পাশে বিন্দু আছে তার বিপরীত পাশে সিউডি এর সমান করে, সিউডি এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করে। তাহলে বিসি এ বি এডি বিসি সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে বাহুর মানটা তোমরা ছোট ছোট হাতের অক্ষরে দিবে, বুঝছো, আর ওই যে কোণের মানটা যেখানে আছে এগুলো বড় হাতের অক্ষর লিখবে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই?